নমস্কার, আমি সোনালি। আবার চলে এলাম বাচ্চাদের নিয়ে দু চার কথা বলতে। কেন জানি না, আজকাল শুধু মনে হয় যে আমার আমার যা ঘটেছে, আমি আমার আমার যেটুকু ভালো মনে হয় আমার নিজের জন্যে, আমার বাচ্চাদেরকে নিয়ে মনে হয় এরকম করে সব মায়েদের সাথে যদি এই কথাগুলো শেয়ার করি, যদি একটু বোঝে মায়েরা, নিশ্চয়ই তাদের বাচ্চাগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। তো যেটা আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে পড়া নিয়ে। বাচ্চাদের সব মায়েরা দেখেছি, আমি অনেক আমার জানাশোনা আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেককেই দেখেছি বাচ্চাদের পড়ানো নিয়ে খুব চেঁচামেচি করে। এই পড়তে বস, এই দেরি হয়ে যাচ্ছে, এই কালকে স্কুল আছে তাড়াতাড়ি পড়তে বস, এই মাস্টার আসবে না। এরকম করা একদম চলবে না। এরকম বাচ্চাদের করলে বাচ্চাদের মাথার মধ্যে যেটা ওই চিৎকারের জন্যে, মায়ের চিৎকারে, মায়ের ওরকম বাজে আচরণের জন্যে যেটা মাথার মধ্যে একবার যদি ঢুকে যাবে, সেই দিন বাচ্চা হাজার পড়লেও বাচ্চার সেই পড়া মুখস্থ হবে না, মনে থাকবে না। তাই বাচ্চাদের পড়ার আগে বাচ্চাদের সাথে একদম চিৎকার চেঁচামেচি করা যাবে না। খুব মাথায় ঢুকিয়ে নেবেন মায়েরা, যেটা হচ্ছে বাচ্চাদেরকে কোনো সময় পড়ার আগে তো চিৎকার করবেনই না। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে, বাচ্চা যদি খেলতে থাকে বাচ্চাকে বলবেন যে তোমার পড়ার টাইম হয়ে গেছে, ঘড়িটা দেখো, তুমি কতক্ষণ খেলবে, তুমি ঘড়িটা দেখে রাখো তুমি কতক্ষণ খেলবে, কোন ঘড়ির কাঁটাটা কোথায় আসলে তুমি পড়তে বসবে, তোমার খেলা বন্ধ করবে। এভাবেই বলতে হবে যে তুমি ঘড়িটা দেখো, তুমি কখন পড়তে বসবে বলো, এতক্ষণ তুমি খেলে নাও। মানে এই ব্যাপারটা বুঝিয়ে তাকে বলতে হবে, এবং সেটা খুব পোলাইটলি বলতে হবে, খুব আদর করে বলতে হবে। দরকার হলে একটু চুমু খেয়ে একটু জড়িয়ে ধরে, এবারে খেলছো, আচ্ছা ঠিক আছে তুমি খেলো, আর ঘড়ির ওই যে বড় কাঁটাটা ওখানে আর ছোটো কাঁটাটা ওখানে আসলে তুমি পড়তে বসবে তো, আর নাহলে তুমি বলো ঘড়ির কাঁটা কোথায় আসলে তুমি পড়বে। ঠিক মানে আমার ঘড়িটা এইদিকে বলে আমার এইদিকে চোখটা চলে যাচ্ছে, মানে আমার বাচ্চাদেরকে এইদিকেই দেখাতাম যে ওই যে ঘড়ি, যার ফলে আমার মুভটা ওইদিকে হয়ে গেছে। যাই হোক মায়েরা, তো যেটা বললাম সেটা হচ্ছে যে বাচ্চাদের উপরে ছেড়ে দিতে হবে যে বাচ্চারা কখন পড়তে বসবে। মানে আমি বলে দিলাম এই চলো এখন পড়তে বসো, না, একদমই না, একদমই এটা করা যাবে না। বাচ্চাদেরকে খালি বলো ঘড়ি দেখিয়ে যে তুমি কখন পড়তে বসবে, খেলে নাও অসুবিধা নেই, তুমি কখন পড়তে বসবে বলো। দেখবেন বাচ্চারা একটু একটু কষ্ট হবে প্রথম প্রথম বোঝাতে, একটু অসুবিধে হবে, কিন্তু একটা টাইমে না, ওই 2 দিন করলে 3 দিন করলে না, ওরা বুঝে যাবে যে মা বলেছে পড়তে বসতে, ঘড়ির কাঁটা দেখি আমি কখন পড়তে বসবো। ওর একটা দায়িত্ব চলে আসবে নিজের প্রতি যে আমার ওই ঘড়ির কাঁটাটা ওখানে, আর আমি তাহলে ওই কাঁটা, ও খেলবে আর ঘড়ির কাঁটাটা দেখবে যে ঘড়ির কাঁটাটা কোথায় আসছে, মানে আমার পড়ার টাইম হয়ে গেছে, ঘড়ির কাঁটাটা ওখানে ছবি, তারপরে দেখবেন ও খেলনা টেলনা গুছিয়ে ও বই বার করে বসে যাবে। যেমন আমি আমার ছেলেদেরকে, আমি আমার কথা তো অবশ্যই শেয়ার করব, যে আমার ছেলেদের যেমন করতাম, আমার তো দুটো ছেলে, যেটা করতাম সেটা হচ্ছে যে খেলতো, ওরা তো খেলতো, দুটো ভাই একসাথে সবসময় পেতো ঘরে, মানে বাইরে তো কাউকে দরকার ছিল না, তো ঘরের মধ্যে যখনই খেলতো 2 ভাই তো একসাথে খেলতো। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলেরা একদমই দুজনে মিলে মারপিট করেনি। তো এটা খুব অবাক করা একটা ব্যাপার। তো যখন খেলতো আমি না ওদের কখনোই কিছু বলতাম না, তো সন্ধ্যাবেলা তো একটা কিছু খাওয়াতেই হবে, ছোট ছোট বাচ্চা যখন, তো আমি ওদের ওই খেলার মাঝেই একটু খাইয়ে দিতাম, খাইয়ে দিয়ে একটু আদর টাদর করতাম, করে তারপরে একটা ঘড়ির দিকে তাকাতাম, বলছি বাবা টাইম হয়ে গেছে তো, কতক্ষণ খেলবে, দেখো ঘড়ির কাঁটাটা দেখো কোথায়, তুমি ঘড়ির কাঁটা কোথায় আসলে তুমি পড়তে বসবে বলো, ঘড়ির কাঁটাটা দেখে রাখো, ঘড়ির কাঁটা কোথায়। আর আমার বড় ছেলে বলতো মাম্মা ওই যে ঘড়ির কাঁটাটা এখানে আসলে আমি পড়তে বসবো, হ্যাঁ আরেকটু খেলে নিই, আরেকটু খেলে নিই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি খেয়াল রেখো কিন্তু ঘড়িটা, হ্যাঁ হ্যাঁ মা মা আমি খেয়াল রাখবো, তো আর ছোটো তো বুঝতেই পারছো। তো তো এরকম, হ্যাঁ মা খেয়াল রাখবো। তো নিজেরাই দেখতাম খেলনাগুলো সব গুছিয়ে রাখলো,
যেখানে রাখার খেলনা ছিল, তো ব্যাগটার মধ্যে রেখে দিত, গামলা টাইপের ছিল, সেখানে সব খেলনা দুই ভাই তুলে রাখলো। তারপরে বইটা বার করলো, পড়তে বসে গেল। আমাকে কখনো বলতে হয়নি, হ্যাঁ পড়তে বসো, টাইম হয়ে গেছে, কখনো না। ওই রকম খেলতে খেলতেই ওরা দেখতাম পড়তে বসে গেছে। এটা খুব রপ্ত করতে হয়েছে, এগুলো রপ্ত করতে হয় বাচ্চাদেরকে নিয়ে, যারা ছোটো ছোটো বাচ্চা, যার মায়েদের ছোটো ছোটো বাচ্চা, অবশ্যই এরকম ছোটো ছোটো কাজগুলো করতে হবে, যাতে বাচ্চা সুস্থ সবল সুন্দর হয়, সুন্দর একটা মানুষ হয়। মানে তুমি যদি কথা শুনতে চাও, তো তোমার তো আগে কথা শুনতেই হবে বাচ্চাদেরকে। বাচ্চাদের কথা তুমি শুনবে, তবেই তোমার কথা বাচ্চারা শুনবে। তা আমি আশা করব আমার এই ছোটো ছোটো কথাগুলো সব মায়েদের ভালো লাগবে, আর মায়েরা বাচ্চাদের সাথে এরকম করবে। আমার মনে হয় যে বাচ্চাদের সাথে এখনও এই বিহেভিয়ার করা হয় না, তারা 1 সপ্তাহ যদি করে, অবশ্যই সেই বাচ্চা সেরকম হবে। আর আমি একদমই শিওর, মানে যে হবেই হবে, হতেই হবে। শুধু বাচ্চাদের সামনে একদম চিৎকার চেঁচামেচি না, শুধু বাচ্চাদের জড়িয়ে ধরে আদর করা, চুমু খাওয়া, ব্যাস। ঘুম থেকে উঠবে যখন, তখন পড়তে বসার আগে, পড়া হয়ে গেলে, এই 4টে অবশ্যই মেনটেন করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব মায়েরা সুখী হোক, সব বাচ্চারা সুন্দর বেড়ে উঠুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। নমস্কার।